আজকের ভিডিওতে থাকবে এমন এক পাহাড়ি গ্রাম, যেই গ্রামের হোমস্টে থেকে বসে এই জায়গাটায় যদি বসে তুমি বাকি জায়গাটা দেখো, মনে হবে পাহাড়ে তুমি না, মনে হবে মেঘেদের মধ্যে তুমি বসে আছো। আর আমাদের যেখানে থাকবো সেই জায়গাটা কিছুটা এইরকম। আর সঙ্গে থাকবে রকমারি পাহাড়ি ফুলের সম্ভার। এই ফুলের নাম জানা তো মানে আমার জন্য তো খুবই কষ্টকর। তোমরা যদি এত রকমের ফুলের নাম জানো বা পছন্দ করে থাকো, অবশ্যই এসে দেখে যেও। চলো, সমস্ত বিস্তারিত তথ্য থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। কিছু জিনিস হয়তো ক্যামেরায় ক্যাপচার করাটা সম্ভব হয় না সব সময়। এখানে যে মেঘটা দেখছো, মেঘ বলো বা কুয়াশা বলো, জমা থাকতে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ। এর আগেও দেখেছো, এটা নতুন কিছু না। বাট আমাদের মানে আমরা যখন ঘর থেকে বেরাচ্ছি রুম থেকে, তখন একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি যে এইগুলোর যে মানে একটা জল বলো বা একটা, এখানে কিন্তু এখন কোনো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কমে গেছে, এটা সব দিয়ে বড়ো কথা। এই যে মেঘের যে ছিটে বলো, যেটা বাষ্প বলো, এই জিনিসটা ভেসে বেড়াচ্ছে, এটা আমরা ফিল করতে পারছি, মানে আমাদের গায়ে লাগছে, আমরা দেখতেও পাচ্ছি ব্যাপারটা। কিন্তু ক্যামেরায় নেওয়ার মতো অতটা ভারী জিনিস এটা না যে আমি ক্যামেরায় নিতে পারবো। তাহলে প্রথমে ট্রেন ধরে চলে যাও তোমার শহর থেকে সকলের পছন্দের শহর এনজেপি। আর সেখান দিয়েই গাড়ি একটা ভাড়া করে নাও, বা হোমস্টেতে বলে রাখলে বা ফার্মস্টেতে বলে রাখলে তারাও কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, অবশ্যই তার জন্য আলাদা করে অর্থ ধারণ করা থাকে। আর এরকম কিছুটা ভিউ দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে একদম তোমাদের গন্তব্য যে ফার্মস্টে, সেই ফার্মস্টেতে। আর এই পথের সৌন্দর্য কিন্তু আলাদাই। আর চলো আমাদের জার্নিটা শুরু করা যাক, দেখতে থাকো তোমরা। পরিচয় করানো হোক প্রত্যেকটা পাহাড়ের লোকের সাথে। এনজিবি স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আমাদের ড্রাইভার দাদা আপনার নাম কে? সরি, পাসাং কাছে মিলভিলিয়া। তো এখন আমরা চলে যাচ্ছি লাভা হয়ে কালিম্পংয়ের দিকে। আমাদের ঘুম পাগলু ঘুমাচ্ছে। এনার্জি এত তাড়াতাড়ি ডাউন কেন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, চায়ের দরকার আছে। ইয়েস, এই যে ভিউটা, আর কি চাই। আর এরকম জায়গায় এই যে আমাদের ছোট গাড়ি, আর এখানে আমাদের খাওয়া দাওয়ার দোকান। খাওয়া দাওয়া মনে হচ্ছে নেই, যদিও এখন অনেক সকাল, মোটামুটি 7:30 বাজে, তো কি অপশান নেই বলে। রুটি পুরি ব্রেড অমলেট, আচ্ছা এটাই অপশান। এদিকে ওদিকে দেখি কি খাওয়া যায়। জায়গা ভালো লাগবে, কি সুন্দর ভিউ। আমরা ঢুকলাম, ঢুকে এইখানে বসে খাবো। আর এই টেবিলটা যে বসে খাবো, তার যে ভিউটা সেটা খানিকটা এরকম। এখানে আছে হনুমান মন্দির, একটা ছোটোখাটো, বেশ পিসফুল জায়গাটা, বেশ মানে টোটালি পিসফুল। সো ইট লুকস জাস্ট অ্যামেজিং। আর আমাদের এই ব্রেকফাস্ট, রুটি আর কাইন্ড অফ ঘুগনি। এটা ঘুগনি, তবে পাহাড়ের বাড়ি ম্যাগি, পাহাড়ের বাড়ি ঘুগনি, অমলেট, বয়েলড এগ, ম্যাগি, আর আমরা নরখাদক। পাহাড় কেন আসবেন? পাহাড় আসুন প্রকৃতির খেলা দেখতে। আমরা যখন খেতে ঢুকলাম, এই ভিডিওতেই তো দেখলেন আপনারা, এই যে ছাওয়া পড়েছে দেখতে পাচ্ছেন, রোদ উঠেছে, এই জন্যই ছাওয়াটা দেখালাম। আমরা যখন খেতে ঢুকলাম তখন একটা মানুষের ব্রেকফাস্ট করতে কতক্ষণ লাগে, রাইট? ম্যাক্সিমাম আধা ঘন্টা, আমরা ধরে নিলাম ম্যাক্সিমাম আধা ঘন্টা আমরা ব্রেকফাস্ট করেছি। আর বেরিয়ে দেখছি এখানটা মেঘে মেঘ ছিল। আপনারা একটু আগে ভিডিও ক্লিপে দেখেছেন, এখানটা মেঘে মেঘ ছিল। আর জাস্ট এখন এখানটা রোদ্দুর, ওই দূরে একটু মেঘ দেখা যাচ্ছে। এইখানে যে মেঘগুলো থোকা থোকা জমেছিল এই জায়গাটায় লিটারালি, সেই মেঘ কিন্তু আর নেই। আর কড়া রোদ্দুর, মানে একদম একটা কড়া রোদ্দুর গায়ে পড়ছে, মানে যেটা সত্যিকারের কড়া রোদ্দুর, মানে গায়ে লাগছে সেরকম রোদ্দুর। আমার এখন মনে হচ্ছে সকালের ওয়েদারটাই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল সিরিয়াসলি। হ্যাঁ, চলো এখন আমরা যাবো আমাদের ডেস্টিনেশন তন্দ্রাবং, কার্শিয়াংয়েরই একটা গ্রাম হচ্ছে কালিম্পংয়ের। সরি, হ্যাঁ কালিম্পং। লেটস গো। কার্শিয়াং। এই যে আমাদের গাড়ি, আমরা এখন গাড়ি করে চলে এসেছি। এই যে ভিউ, আর গাড়ি করে চলে এসেছি এখন একটা পাশেই ওয়াটারফলস ছিল সেটা দেখতে। আর এখান থেকে ওয়াটারফলস দেখে এখান থেকে বেরিয়ে আমরা যাব, কাছে একটা সুইমিং পুল আছে, এই সুইমিং পুলে গিয়ে স্নান করবো।
মারাত্মক জায়গা, নেচার নেচার। रेडी फॉर समर फन। লেটস लेकिन गो। हम लोग आए हैं मॉनसून पर, रेडी फॉर मॉनसून फन। चलो। তো এই রাস্তা দিয়ে এখন আমরা যে যাচ্ছি, সুইমিং পুল আছে একটা, সুইমিং পুলের উদ্দেশ্যে, যেটা বেসিক নর্মালি চার্জ নেয় গেস্টরা আসলে 220 টাকা করে, কিন্তু যেহেতু আমরা ওটা হোমস্টে থ্রু আসছি, তো সেই সব হোমস্টেদেরকে ওরা আলাদা করে ডিসকাউন্ট দিয়ে রাখে, যেটা পড়ে 150 টাকা করে, যাতে হোমস্টে দিয়ে মানুষ বাল্কে আসে। সো আমরাও আসছি, এখন যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা কীরকম হতে পারে। कौन? আমরা সানটান করে এখন চলে এসেছি, মারাত্মক এনজয়মেন্ট করেছি, মারাত্মক মানে জাস্ট সেরা। পাহাড়ে সুইমিং পুল এনজয় করবো না, গরম গরম কফি খেতে খেতে এনজয় করেছি, সিরিয়াসলি বলছি। তো আমাদের গাড়িতে সবাই বসে গেছে অলরেডি, আমরা যাবো এবার কালকে। আমার ড্রাইভার দাদা পিছনে আসছে, পাসাংদা, তো সবাই বসে গেছে। আমরা এখন যাবো হোমস্টেতে, হোমস্টেতে গিয়ে করবো লাঞ্চ করে একটু রেস্ট নিতে হবে। আমাদের গাড়ি থেকে সবাই নামছে, আর এখানে কিন্তু কি সুন্দর ফুল, মানে জাস্ট ওয়াও। এই ফুলগুলো খুব সুন্দর, এইগুলো ওয়াও জাস্ট। এইটা হচ্ছে আমাদের ফার্ম স্টেটা। ওফ, এখান থেকে যে ভিউটা চূড়ান্ত। তো এটা আমাদের কিচেন, এটা আমাদের ফার্ম স্টে, এটা কিচেন, আর এখানে হচ্ছে আমাদের লাঞ্চ। লাঞ্চে আছে ভাত, কুমড়োর ছক্কা, আলু ভাজা, বরবটি ভাজা, आलू भाजा डियर। সালাড, तुमने ডাল, बनाया कौन? চিকেন। চিকেনটা তো ভাই দেখেই আলাদাই লাগছে, চূড়ান্ত। আর ভাত এত দিয়েছে, লুকস জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আটলো সার্ভিং চলছে এখন, ব্লগিং চলছে। ইয়েস, এরকম পাহাড়ি খাওয়া দাওয়া পাহাড়ে, তারপর কাঁসার থালায় খাবারের টেস্টটা ইনহ্যান্স করে দিচ্ছে না খানিকটা। আর তদারকি করছে ওই যে ওই ভদ্রলোক। আমরা ঠিকভাবে খাচ্ছি কিনা, তাই তো? রেসপন্স করলো। এটা আমাদের ডিনার, রুটি, আলু ক্যাপসিকাম, বরবটি ভাজা, ডিমের কারি, আলুটা পুরো স্ম্যাশ করে দেওয়া। সো বেশ ভালো লাগছে, এখানে বিজি পিপল। সো এটা ডিনার, বাইরে বৃষ্টি হচ্ছে, স্যালাড ছিল, বাইরে বৃষ্টি হচ্ছে, মারাত্মক ওয়েদার। সো ইটস ভেরি গুড। চলো ডিনার করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অর্পিতা, বার্থডে টু ইউ। কেক কাটো। আর আমাদের একজনের বার্থডে ছিল, তো সেই জন্য মাঝরাতে 12টার পর বার্থডের কেক কাটাকাটিটা হয়ে গেল। আর তোমরা ভাবছো সোজাসুজি লাঞ্চের পর ডিনারে কেন চলে এলাম? মাঝখানে কি কিছুই করিনি? না, করেছিলাম। কি করেছিলাম? পাহাড়ি গ্রামের মধ্যে নিজেদের মধ্যে আড্ডা, গল্প, চা আর পকোড়াও দিয়েছিল তারা হোমস্টে থেকেই। তো সেগুলো করেছিলাম, সেগুলো আর তোলা হয়নি। সো টাইমটা, মোমেন্টটা এনজয় করতে চেয়েছিলাম আমরা আর কি। তারপর এই কেক কাটাকাটির পরে চল আমরা সেদিনের মতো এখানেই বিরাম নিয়েছিলাম। আর পরের দিনটা দেখা হচ্ছে ডে টু। এটা আমাদের সকালের চা, আর এখানে ভিউটা কিছু এরকম। অ্যাকচুয়ালি এখানে এখন কোনো ভিউ নেই, কারণ পুরোটাই মেঘ আর কুয়াশা, কিচ্ছু নেই কিচ্ছু নেই। কালকে এখানটা এত ক্লিয়ার ছিল, দূরের পাহাড় সব দেখা যাচ্ছে। আজকে মানে পাহাড়ে মেঘের যে কী খেলা বর্ষায়, সেটা যারা পাহাড়ে আসেনি তারা জীবনে বুঝবে না।
মানে এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের এই গাছটাই লাস্ট দেখা যাচ্ছে, তারপর আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এরকম একটা কি বলবো সুন্দর একটা পরিবেশ, তো মারাত্মক লাগছে। সকালে করবো যারা এনজয় করলেই হলো। এদেরকে কি দেখাবো, দেখিয়ে দিয়েছি। হাফ প্যান্ট পরে আছি ভাই। আমি দেখাইনি, তোকে ভিডিওতে বলতে হবে, দেখেছিস তো, দেখিয়ে দিই পুরোটাই। দেখ হাফ প্যান্ট পরে আমি ওকে কোমরের উপর দিয়ে নিচ্ছি, ও বলবে। যাই হোক ভালো লাগছে, মেঘ ঘরে ঢুকছে, আমার খুব ভালো লাগছে। মেঘ ঘরে ঢুকছে। কম্বলটাকে তোমার দিকে পাঠিয়ে বাইসাইকেল পুরো বাপা পুরো খাটের নিচে। আমাদের ব্রেকফাস্ট লুচি আর আলুর দম। ইয়ে এই না না আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ডান দিকে এদিকে যে রুমটা দেখছি ছোটো, এটা আমাদের কিচেন ছিল। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, মারাত্মক। আর যেরকম ভিউ আলাদাই, সিরিয়াসলি। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বেরাচ্ছি কালিম্পংয়ের সাইট সিন করতে। কিছু সাইট সিন করবো, খুব বেশি ঘুরবো না। অ্যাকচুয়ালি এই ট্যুরটা করা এই রিল্যাক্সেশনের জন্য, তো খুব একটা এদিক ওদিক ঘুরে ইয়ে করতে চাই না। তবে হ্যাঁ, যতটার জন্য না বোর লাগে, টুকটাক আশেপাশে একটু ঘুরে দেখা, সেরকমই কিছু এখানকার আশেপাশে কালিম্পংয়ের কিছু লোকাল সাইট সিন দু একটা জায়গায় ঘুরে দেখবো, তোমাদেরও দেখাবো। চলো কী কী দেখি দেখা যাক। এই হচ্ছে মেঘের খেলা। ওই জায়গাটা এক্ষুনি ক্লিয়ার ছিল, ঠিক আছে, এখনই ওখানটা পুরো মেঘ এসে জায়গাটাকে ঢেকে দিল, মানে পুরো হোমস্টেটাকে জায়গাটা ঢেকে দিল। মানে সিরিয়াসলি বর্ষাকালে পাহাড়ে এগুলো এসে দেখা, মানে সিরিয়াসলি কপাল করা দরকার। সবার দ্বারা হয় না, ওই জন্য বলছি এসে দেখো বর্ষাকালে পাহাড়ে। আমরা এখন নামলাম গাড়ি থেকে। ফার্স্ট আমরা যেখানে যাবো সেটা হচ্ছে হনুমান মন্দির, বা যেটা কালিম্পংয়ের এখানে হনুমান টক নামেও পরিচিত। এখান দিয়ে সিঁড়ি করে একটু একটা ছোট ট্রেক আছে, এই ট্রেকটা করে যেতে হবে হনুমান টকে ওপরের দিকে। আর ওয়েদার তো আমি বারবার বলবো, হাজারবার বলবো, আপনারা শুনুন, ওয়েদার এখানের খুব ভালো। বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘটাকে ফিল করতে পারছি, লিটারেলি মেঘটা এখান থেকে ভেসে যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। এখান দিয়ে ট্রেক করে গিয়ে ওই যে হনুমান মূর্তি আবঝা, এটা কিন্তু অনেকটা ট্রেক করিনি আমরা, ঠিক আছে, এই জাস্ট এখানে গাড়ি রাখা আমাদের দেখা যাচ্ছে। সো এই একটুখানি, জাস্ট একটু 5 মিনিটের ব্যাপার। এই রাস্তা দিয়ে উঠে এলাম, উঠে এই হচ্ছে আমাদের হনুমান দাদা। আর ওয়েদারটা আর ঠিক এই যে এই রাস্তাটা আমাদের গেছে হনুমান টক, ঠিক আছে, এই যে আমাদের গাড়ি। আর ঠিক এই এখানটা হচ্ছে দুর্গা মন্দির। যারা হনুমান টকে আসবে তারা অবশ্যই দুর্গা মন্দিরটাও দেখে যাও, মায়ের দর্শন করে যাও। দুর্গা মন্দির এখানটা হচ্ছে মেন এন্ট্রি দুর্গা মন্দিরের। দুর্গা মন্দিরের জায়গাটা কিছুটা এরকম, খুব শান্ত, মানে কেউ নেই, প্রচণ্ড পিসফুল জায়গা। আসো 10টা মিনিট বসো, মানে এর দিয়ে ভালো পিসফুল প্লেস আর কিছু হবে না। মন্দির, পাহাড়, মেঘ, শান্ত, আর কি দরকার জীবনে। জয় মা দুর্গা। আর এটা আজকে আমাদের 3 নম্বর লোকেশন, বুদ্ধা মনেস্ট্রি, যেটা হচ্ছে একদম ঠিক দুর্গা মন্দির আর হনুমান মন্দির যে দেখলাম ঠিক পাশেই। মানে গাড়ি করে আমরা মোটামুটি 10-12 সেকেন্ডের মধ্যে এসেছি। এটাও খুব পিসফুল জায়গা, যারা আসছে অবশ্যই জায়গাগুলো নিজেদের আইটিনারিতে রেখো। এটা মূর্তিটা পিছনে মনেস্ট্রিটা আছে। আই লাভ কালিম্পং। এখন আমরা আছি ডেলো পার্ক। পাহাড় কম, মেঘের মধ্যে বেশি আছি মনে হচ্ছে। কি এখানে ফুল টুল আছে একটু, এরকম একটা ব্যাপার। অনেক বড় পার্ক, আমরা পার্কটার মনে হয় 10%ও দূরে যাইনি। এই হচ্ছে এখানের বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্ক দুটো আছে, একটা সিকিম রাবাংলায়,
আর একটা এই কালিম্পংয়ের এটা ছোট্ট বুদ্ধা পার্ক, ছোটোখাটোর মধ্যে করা। এই যে মানে এই দিকের একটা ছোট স্পেস নিয়ে একটু করা বুদ্ধা পার্ক, আর হচ্ছে এইখানে মানে রাস্তার দুটো পাশে ছোট ছোট দুটো ইয়ে। এই যে এই যে এই যে এই যে এদিকে দেখো, এই যে এদিকে দেখ, এদিকে দেখ। ভাই কোনো ডগু আমার এত কাছে আসেনি। চল চল নিচে চল এবার নিচে হয়ে গেছে চল। চলো। চল টয়লেটটা ভালো ঝেল। আজকে ডে 2, দুপুরের লাঞ্চ কাঁসার থালার উপর ভাত। কালকেও ছিল। এটা কিসের সবজি যেন বললো? স্কোয়াশ বলে কি ছিল একটা সবজি। এখানে রয়েছে তো सलाद, ये दीदा है, दीदा देखो नहीं देखिए गया। क्या हुआ यहाँ पे? दस दिया ना वो भीमरूल मधुमक्खी 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 नहीं दर्द थोड़ा है। इधर आलू भाजा, दाल, फूल लगा रहा है ना रास्ता में सलाद, अटक गया। घी आएगा, घी थोड़ा सा, ज्यादा नहीं, थोड़ा सा। हाँ थोड़ा सा না भी नहीं थोड़ा सा घी ऐसे गरम गरम भाते घी। आहा जमे গেছে আজকে। এখন আমাদের কমপ্লিট বার্থডে সেলিব্রেশন, হ্যাপি বার্থডে কমপ্লিট। মানে বার্থডে সেলিব্রেশন কমপ্লিট ম্যাডামের। তারপর আমাদের স্ন্যাক্সে চলে এসেছে গরম গরম মোমো আর চাটনি। ম্যাডাম কেমন লাগছে? খুব ভালো লাগছে, কেমন একটা মনে হচ্ছে ড্রিমি ব্যাপার চলছে, স্বপ্ন দেখছি টিপ করে বেরিয়ে যাবে। মোমোগুলো খুব টেস্টি, তাই না? জুসি। ধর আমি খাবো। ওকে, সো আমাদের ডেকোরেশন কিছুটা এরকম লাগছিল, অনেকটা দেখাই। এখন বৃষ্টি হতে চালু করে দিয়েছে অলরেডি, সো এইখানটা আলাদাই ভাইব দিচ্ছে একটা, সিরিয়াসলি। ও রিয়েলি। চায়ের পরে আমাদের চলে এসছে কাবাব এখানে। তাহলে এটা একটু তোল ভাই। ভাই কপিরাইট খেয়ে যাবে। আহা হা, আমরা এখন ওয়াক করতে বেরিয়েছি বৃষ্টির মধ্যে, ঠিক আছে, ঝিরিঝিরি বৃষ্টি, পিছনে মেঘটা পুরো এখানে মানে ভয়ঙ্কর। ছাদার তলা দিয়ে বেরিয়ে গেছি এক্সাইটমেন্টের চোটে, বমি টমি করে। ঠিক আছিস? গুড। সকাল সকাল ওয়াক করতে বেরিয়েছি, বৃষ্টি পড়ছে, ছুটে ছাদাটা দে না রে ভাই। সব আর এই যে আমাদের পিছনে আমাদের হোমস্টে, দাওয়াং হোমস্টে, খুব ভালো হোমস্টেটা, রিভিউ জেনারেলি ভেরি গুড। এই পাশে এই রাস্তাটা ধরে যদি তোমরা ওয়াক করতে যাও, অ্যামেজিং। বর্ষাকালে আসো, জায়গাটা আলাদাই খেলা দেখায়। এই হচ্ছে হোমস্টে, অনেকবার দেখে ফেলেছি। এটা হোমস্টে কিচেন, আর এইখানে বসার জায়গা যেটা খুব ভালো। আর এখানে ফুল টুল তো চাষ হচ্ছে, কলা গাছও হচ্ছে, নানা রকমের সবজি টবজি এখানে চাষ হচ্ছে, আমি দেখাতে পারি। এটা কিন্তু অ্যাকচুয়ালি হোমস্টে না, এটা ফার্মস্টে, মানে তোমরা ইয়ের মধ্যে থাকতে পারো, ইয়ে ফল টল আছে। আর এটা পুরোটা ভুট্টা, এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছি, এটা পুরো ভুট্টার ক্ষেত। আর এখানে ফল টল প্রচুর আছে।
আর এগুলো এই মাচার জিনিস, যে মাচায় শাকসবজি চাষ হয় এগুলো সেগুলো, ঠিক আছে। ইভেন তোমরা এখানে আসলে সব দিয়ে ভালো যে ব্যাপারটা, এখানে তোমরা ঘি চাইলে দেয় ওনারা, কারণ সবাই তো ঘিটা খায় না, তো সেক্ষেত্রে ঘি চাইলে কিন্তু তোমরা পাবে। আর সেটা কিন্তু মানে একদমই মানে নিজেদের এখানে বানানো ঘি। সেটা হচ্ছে এই যে গরু ওনাদের, এটা গোয়াল খামার ওনাদের নিজস্ব, আর এই পিওর দুধেরই কিন্তু তোমরা চা পাবে। তো এটা একটা কিন্তু অনেক বড় মেজর ডিফারেন্স একটা হোমস্টে আর একটা ফার্মস্টের মধ্যে, যেটা কিন্তু তোমরা এই ফার্মস্টেতে আসলে কিন্তু এনজয় করতে পারবে, যে একটা ফ্রেশ ফ্রুটস। কারণ এখানে খাওয়া দাওয়া যে সবজিগুলো সেগুলোর কিন্তু ম্যাক্সিমামটাই চাষ হয় এখানে, মানে বাইরের খাবারটা খুবই কম, খুবই কম। ইভেন পেঁয়াজ থেকে শুরু করে শসা পর্যন্ত এখানে চাষ হয়, এটা অ্যামেজিং। আর পিছনেও আলুর চাষ টাস হয়েছে অনেক কিছু। তাছাড়াও এখানে একটা গ্রিন হাউস টাইপের করা, যেখানে কিন্তু অনেক শস্যপাতি বা সার এই ধরনের জিনিস কিন্তু চাষ করছে ওরা। আমি সেই জায়গাটাও একবার দেখাবো। এই যে ওনারা কি বলে ওটাকে, ওনারা কিন্তু নিজেদের কাপড় জামা, যেহেতু এখানে অলরেডি বৃষ্টি হচ্ছে এখনও, মানে বৃষ্টি কোনো ঠিক নেই, যখন সবসময় বৃষ্টি হয় এরকম একটা ব্যাপার, তো কাপড় জামা এখানে শুকায়। আর এই যে এগুলো কিন্তু ছোটো ছোটো ফার্মিংয়ের জিনিসপত্র সব করা। আর এখানে ওপরে মেলা, তো এরকমভাবে কিন্তু এখানে চাষবাস। পিছনের যে ওই জমিটা ওখানে ওরা চাষবাস করে, আমি পিছনটা যাচ্ছি না এখন, তো ওখানে আলু ক্ষেত ফেত আছে ছোটো ছোটো জায়গায় করে। তো এই জিনিসটা কিন্তু খুব ইনহ্যান্স করে একটা জায়গা, মানে তোমার এসেও ভালো লাগবে। তো এটা একটা হোমস্টে ফার্মস্টের মধ্যে ডিফারেন্স, যেটা খুব ভালো। ফ্রেশ ফুড, ফ্রেশ খাবার দাবার তুমি খেতে পারবে সেই সমস্ত দিকগুলো থেকে। ও ওয়াও, ইটস অ্যামেজিং। আর এই হচ্ছে আমাদের সিঁড়ি, হচ্ছে ব্যালকনি। আর আমরা যাব এখন আমাদের রুম ট্যুর দেব। এখানে বসে এনারা খাচ্ছে, টিপিক্যাল বাঙালি মুড়ি খাচ্ছে, কারণ এনার কারণটা বলছি না। আর এখান দিয়ে ভিউটা কিছুটা এরকম নেক্সট লেভেল। তোমরা এখানে বসে আছে, তোমরা পাশের রুমটার একটা ছোটোখাটো রুম ট্যুর দিয়ে ফেলি ততক্ষণে। এই হচ্ছে রুম পরে দেখবে, রুম থেকে আগে ভিউটা দেখো। হ্যাঁ মেঘ আছে, বাট মেঘটার জন্য পাহাড়টা ঢেকে গেছে ঠিকই, কিন্তু এই রুমে বসে যদি তুমি পাহাড় দেখতেও না পাও, যদি মেঘও দেখতে পাও, তাহলেও তোমার অস্থির, কারণটা তুমি নিজেই দেখতে পাচ্ছ। আর এই পাশের ভিউটা কিছুটা এরকম, একদম হোমস্টে ফ্রন্ট ভিউ। এইখানেও কিন্তু পাহাড়, ঠিক আছে, এখন যদিও মেঘের কারণে ঢাকা। আর শুধু পাহাড় না, নিচে এই যে বাগানটা দেখছো ছোটো ছোটো টবে গাছ, প্রত্যেকটা গাছে নানা রকমের ফুল। আরও ভালো জিনিস এখানে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে একটা বড় মিরর পাবে তুমি, মানে যেটা তুমি নিজেকে পুরোটা দেখতে পারবে। তো যারা রেডি হতে পারবে, তো এখানে বসে এরকমভাবে রেডি হতে পারবে। সো এটা একটা ভালো জিনিস। দুটো টাওয়াল দেবে, একটা টাওয়াল ভেজা আমাদের, তো এখানে এরকম অ্যাঙ্গার দেবে, তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। এই যে, আর যেটা না বললেই না সেটা হচ্ছে এনাদের ওয়াশরুমটা। কারণ বলছি, আগে ওয়াশরুমটা দেখিয়ে দিই। খুব ক্লিন, খুব সুন্দর, বেসিন আছে, সব রকম লাইন আছে, শাওয়ার আছে, গিজার ম্যান্ডেটারি জিনিস। আর সব জায়গায় গিজার না মানে ইজি টু ইউজ হয় না, বাট এখানে একটা খুব ইজি টু ইউজ। আর এখানে টিস্যু, জেড স্প্রে, এই জিনিসগুলো কিন্তু খুব মেনটেন করেছে ওনারা। এখানে সেলফও করা আছে, নর্মাল সেলফ না, যথেষ্ট ভালো দেখতে, ক্লাসি। আর এখানে টিস্যু এই জিনিসগুলো কিন্তু খুব প্রিমিয়াম জায়গায় ছাড়া তুমি টয়লেটের পাশে টিস্যু পাবে না, যেটা কি এখানে পাচ্ছ। সো চার্জিংয়ের পয়েন্ট এখানে একটা দেওয়া আছে, নিতে পারবে। ওখানেও একটা চার্জিংয়ের পয়েন্ট দেওয়া আছে, ডাস্টবিন দেওয়া আছে, একটা ছোটো ডাস্টবিন, একটা ওয়াশরুমেও দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের রুম ট্যুর, সুন্দর একটা রুম। আর ব্যালকনিতে বসার জন্য দুটো টুলও দেওয়া রয়েছে, তোমরা চাইলে, যেটা আমরা করেছি, এখানে বসো আর এক কাপ করে চা নাও, চা নিয়ে পাটা ঠিক এই জায়গাটা রাখো, রেখে এই ভিউটা দেখো, জাস্ট এই ভিউটা। সো ইটস টোটালি অ্যামেজিং, টোটালি ওর্থ ইট। এটা সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স।
ওনাদের 4টে রুম এখন অ্যাভেলেবেল। এছাড়াও ওপরে 2টো রুম আরও চলছে, যেটা 2-1 মাসের মধ্যেই রেডি হয়ে যাবে। ওপরে আরও 2টো রুম, তো 6টা রুম কিন্তু এই প্রপার্টিতে তোমরা পেয়ে যাবে। যেমনই গ্রুপ হও বিন্দাস আসো, হাইলি রেকমেন্ডেড প্লেস, খুব ভালো। हो गया আমরা চেক আউট করছি, আর দেখতে কি পেলে যে চেক আউটের টাইমে আমাদেরকে বলা একটা করে উত্তর দেওয়া হয়েছে। ইটস এ গ্রেট গেস্টার, সিরিয়াসলি এটা খুব ভালো লাগছে আমাদের। আমরা সামনে আমাদের গাড়ি রাখা, গাড়িতে গেছি, গাড়ি কতক্ষণ আগে এলে? এর আগে কোথাও গেছিলে নাকি? কত? 20 এন্ট্রি ফিস 20 রুপিস। টিকিট কেটে কতক্ষণ আগে এলে? না না আচ্ছা ওকে, ওইদিকটা গিয়ে একটু ফটো ফটো তুলবো অ্যাস্থেটিক্যালি। দেন এটাই পাইন ফরেস্ট, লাভা সেলফি ভিউ পয়েন্ট। ওকে, এখানে একটা ভালো ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে লাভা মনেস্ট্রি। ওই নিচে গাড়ি রাখতে হয়েছে আমাদেরকে, দেখে আমরা এখন সাইট সিনের মধ্যে আছি লাভা মনেস্ট্রিতে। প্রচণ্ড সুন্দর, এখনো ভেতরে যায়নি। ভেতরে মনে হয় ক্যামেরা এলো করে না, এটা ভেতরটা আরও সুন্দর। যাবো ভেতরে। তো ডে 3তে আমরা ওই 2-1টা সাইট সিন করে আমরা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। আর পাহাড়ি গ্রাম দেখো অনেক আছে খুঁজলে, আমার প্রচণ্ড অনেক পাহাড়ি গ্রাম যেগুলো আমার এর আগেও ব্লগ দেওয়া আছে, তো সব কিছু আমারও ভালো লাগে। তবে এই গ্রামটাকে আমি পার্সোনালি কেন রেকমেন্ড করব, তার অন্যতম কারণ হচ্ছে এই জায়গাটা থেকে কালিম্পংয়ের টোটাল সাইট সিনটা খুব ক্লোজ। অবশ্যই একটা গাড়ি নিতে হবে, কিন্তু তোমাদের জার্নিটা হেক্টিক হবে না। মানে একটা ছোট্ট একটা ভ্যাকেশন কাটাতে গিয়ে, একটা রেস্ট করতে গিয়ে কিন্তু তুমি সাইট সিনও ঘুরতে পারবে। তো এই জন্য ডেফিনেটলি এই গ্রামটায় আসো। আর মেঘেদের এত খেলা, আমি ভিডিওতে বারবার ওই মেঘই করে গেছি, হয়তো তোমরা কিছুটা বিরক্ত হয়েছো, বাট সিরিয়াসলি মেঘ আর পাহাড় এই দুটো কম্বাইন করে না মনে হচ্ছিলো কোথাও একটা ওখানেই হারিয়ে গেছি। তো তারপর আর কি, আমাদের জার্নি তো আমরা শেষ করলাম, তোমাদের জার্নিটা তোমরা কবে শুরু করছো কমেন্ট করে জানিও অবশ্যই। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু, আরও যাতে ইনফরমেশান তোমাদের কাছে শেয়ার করতে পারি। নামটা মনে রাখো, শুভজিৎ ফ্রম কলকাতা।